বাংলাদেশে ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের পূর্বেকার অবস্থাগুলো যদি আমরা দেখি যে একটা ফ্যাসিবাদ এখানে চেপে বসেছিল। বাংলাদেশের মানুষেরা কথা বলতে পারতো না, ভোটাধিকার তাদের ছিল না। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানকে বা জনগণের পক্ষে কাজ করতে দেওয়া হয়নি। প্রশাসনগুলোকে জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়েছিল। সেরকম একটা দুঃশাসন থেকে ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পাওয়া, এটা সবথেকে বড় অর্জন বলে আমরা মনে করি। তবে আমাদের আরও দীর্ঘমেয়াদী লক্ষ্যের জায়গা আছে। আমাদের এখনো পর্যন্ত যারা শহীদ পরিবারগুলো আছে, সব শহীদের শনাক্তকরণ এখনো পর্যন্ত শেষ হয় নাই। এখনো অনেক শহীদ আছেন যারা আনঅ্যাড্রেসড, যাদেরকে কোনোভাবেই তাদের পরিবারের সাথেও কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি। আমরা সরকারের কাছে ব্যাপারটাতে দাবি জানাবো, যেখানে আনআইডেন্টিফাইড আমাদের শহীদরা আছেন তাদেরকে যেন একটা পরিচয়ের আওতায় নিয়ে আসা হয়, একটা গ্যাজেটের আওতায় নিয়ে আসা হয়। এর বাইরে আমাদের অনেক আহত যোদ্ধারা আছেন যাদের গ্যাজেট নিয়ে এক ধরনের ইস্যু চলছে, যারা হয়তো অনেকেই এ গ্রেডের হতে পারতেন, তারা হয়তো বি সি গ্রেডে আছেন। সেই বিষয়গুলোতে সরকারের একটা সুরাহা করা প্রয়োজন। এবং যেসব আহতরা এখনও পর্যন্ত চিকিৎসাবিহীন অবস্থায় আছেন, তাদেরকে যদি চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আমাদের আহত ভাইরা তারা সুষ্ঠুভাবে পরবর্তী জীবনটা তারা কাটাতে পারবেন। এটাও আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। কিছু উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার বা এখন বিএনপি সরকার ধারাবাহিকভাবে তারা গ্রহণ করছেন, কিন্তু তার থেকে আরও বেশিভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন এবং এই পরিবারগুলো যাতে একটা পুনর্বাসনের আওতায় আসে, সেজন্য সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে, এটাই সরকারের কাছে আমাদের দাওয়া। একটা নতুন বাংলাদেশ, সেটা যে বড় বৃহত্তর কনসেপ্ট থেকে আমরা নতুন বাংলাদেশের কথা বলি, এত বড় জায়গা থেকে নতুন বাংলাদেশ আমরা অর্জন করতে পারি নাই, কিন্তু একটা জায়গা থেকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কারণ আমাদের এখানে এখন ফেসিবাদী যে জুলুম চলছিল, সেই ফেসিবাদী জুলুম থেকে বাংলাদেশের মানুষেরা আমরা মুক্তি পেয়েছি। আমরা যেটা মনে করি যে আমরা একটা নতুন কাঠামোর বাংলাদেশ চেয়েছি, সেই নতুন কাঠামোটা এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারি নাই। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশ একটা ফেসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে, সেটাকে জুলাই অভ্যুত্থানের সবথেকে বড় অর্জন। এবং মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের মধ্যে যে নাগরিক চেতনাবোধের জায়গা তৈরি হয়েছে, এটা জুলাই অভ্যুত্থানের সবথেকে বড় অর্জন বলে মনে করি।